ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললে আমরা মানুষেরা চাঁদেতে পা রেখেছি, পৃথিবীর সবথেকে উঁচু ইমারত বানিয়েছি, মাটির নিচে সবথেকে বড় টানেল বানিয়ে দুটো কন্টিনেন্টকে একসাথে জুড়তে পেরেছি। কিন্তু যখন আমরা ইজিপ্টের পিরামিডের কথা বলি তখন এটা পুরো দুনিয়ার ইঞ্জিনিয়ারদেরকে একসাথে চুপ করিয়ে দিতে পারে। কারণ এটা সেই রহস্য যেটা ৪,৫০০ বছর ধরে দুনিয়ার সমস্ত টেকনোলজিকে চ্যালেঞ্জ করে আসছে। সাধারণত মানুষ এটা ভাবে যে মানুষ এত উন্নত হয়ে গেছে, তাহলে কি মানুষ আজকের দিনে শুধুমাত্র একটা পিরামিড দাঁড় করাতে পারবে না? হয়তো শুনতে এটা সহজ লাগে, কিন্তু বাস্তব চিত্রটা এর থেকে অনেকটাই আলাদা। এটা হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কিছু ক্যালকুলেশনের মাধ্যমে জানবার চেষ্টা করব যে 2026 সালে যদি পিরামিড আবার বানানো হয় তাহলে আমরা কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হব, আর এই পুরো মেগা প্রজেক্টে কত খরচ হবে। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। গিজা প্লেটোর এই পিরামিড ইজিপ্টের শক্তিশালী রুলার্সদের চিহ্ন। এই সব কিছুর মধ্যে ফ্যারো খুফুর বানানো এই পিরামিড সবথেকে বড় আর সবথেকে আলাদা। বলা হয় যে যদি আপনি একটা পিরামিড দাঁড় করাতে পারেন তাহলে দুনিয়ার সমস্ত কাজ করতে পারবেন। এটা মানুষের সৃষ্টি একটা এমনই চিহ্ন যেটা বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে আজও দাঁড়িয়ে আছে। 147 মিটার উঁচু, 12 একর জমিতে অবস্থিত এই বিশাল স্ট্রাকচার। এটাকে এভাবে ভাবুন যে এটা 40 তলা বাড়ির সমান উঁচু আর 10টি ফুটবল ফিল্ডের সমান চওড়া। 200টি লেভেলে তৈরি এই পিরামিড 60 লক্ষ টন ভারী, আর প্রত্যেকটি পাথরের ব্লক রেঞ্জ রোভারের সাইজের মতো বড়। কিন্তু আসল ব্যাপারটা তো পাথরগুলোর কোয়ান্টিটিতে লুকিয়ে আছে। 23 লক্ষ পাথরের ব্লকস, যেগুলোর ওজন মিনিমাম 2 টন থেকে ম্যাক্সিমাম 60 টন। বিখ্যাত ইজিপসিয়ান আর্কিওলজিস্ট জাহি হাওয়াসের মতে ইজিপ্ট পিরামিডকে বানায়নি, বরং এই পিরামিডগুলোই ইজিপ্টকে বানিয়েছে। ওনার মতে এটাকে বানানোর জন্য ওই লোকেরা যে সমস্ত ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির ব্যবহার করেছিল সেটা আজও একটা রহস্য। কিন্তু আসলে এখানে প্রশ্নটা দাঁড়ায় যে 4000 বছর আগেকার মানুষ এই সব কাজ করতে পারত, তাহলে কি আজকের উন্নত মানুষেরা এটা করতে পারবে? এটার সহজ সরল উত্তর হলো না। সবথেকে বড় কারণ হলো উদ্দেশ্য। আমাদের কাছে কোনো উদ্দেশ্যই নেই পিরামিডের মতো স্ট্রাকচার বানানোর। 4500 বছর আগে এই পিরামিড অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানদের ফ্যারোদের সমাধিরূপে বানানো হয়েছিল। ওনাদের কাছে একটা রিলিজিয়াস মোটিভ ছিল। সেই মোটিভ আর জেদের ফলেই ওরা এই স্ট্রাকচারকে অনেক মুশকিল পরিস্থিতির সাথে মোকাবিলা করে বানিয়েছিল। কিন্তু যদি মেনে নেওয়া হয় যে আমাদের কাছেও কোনো মোটিভ আছে, কোনো কারণ আছে, আর আজকে যদি আমাদের পিরামিডের রেপ্লিকা বানাতে হয় হুবহু একই দেখতে, আর সেটা এতটাই মজবুত হবে যে 4500 বছর পরেও দাঁড়িয়ে থাকবে, তাহলে এতে কোন কোন মুশকিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। পিরামিডকে বানানোর জন্য সবথেকে প্রথম চ্যালেঞ্জ হলো অনেক টাকার ব্যবস্থা করা। হ্যাঁ, পিরামিড দেখতে যদিও ভীষণই সিম্পল, কিন্তু এটা সারা বিশ্বের যে কোনো মেগা প্রজেক্টের থেকে বেশি ব্যয়বহুল হতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো জমি সিলেক্ট করা। 60 লক্ষ টন ওজনের এই পাহাড় দাঁড় করানোর জন্য কোনো সাধারণ জমি কেনা যাবে না। পিরামিডের ঠিক ততটাই ওজন যতটা 60 লক্ষ নর্মাল সিডান গাড়ির ওজন হয়ে থাকে। এতটা বেশি পরিমাণ গাড়ি তো আজকের দিনে কায়রোস শহরেও রেজিস্টার্ড নেই। আর আপনার এই ব্যাপারটা জানাও ভীষণ জরুরি যে দুনিয়ার সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফার নিচে ভীষণই মজবুত ফাউন্ডেশন বানানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ওটার ওজন শুধুমাত্র 5 লক্ষ টন, অর্থাৎ যে কোনো একটা পিরামিডের শুধুমাত্র 8%। যদি জমির বেশ কমজোরি হয় তাহলে এই স্ট্রাকচার বানানোর আগেই জমিতে ঢুকে গিয়ে কবরস্থানে পরিণত হবে। জমির সঠিক বাছাইকরণ এতটা জরুরি যে এটাকে অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানসরাও খুব সিরিয়াসলি নিয়েছিল। সিনেফোরো পিরামিড, যেটাকে বেন্ড পিরামিডও বলা হয়, ফ্যারো খুফুর বাবার পিরামিড ছিল। আর এটাকে বানানোর সময় ওই সময়কার ইঞ্জিনিয়ার্সরা একটা ভুল করেছিল। এক্সপার্টসের মতে জমির সঠিক লেভেল না হওয়ার জন্য আর নিচে বেডরকের খারাপ সাপোর্টের জন্য এটা কিছুটা একটা সাইডে ঝুঁকে যায়, আর তাই জন্যই এটাকে উপর থেকে মোড়া হয়েছিল। তাহলে এটার অর্থ হলো
যে আমাদের এমন জমির দরকার যেটাতে বেশি বালি না থাকে, বরং ওটার নিচে টেকটনিক প্লেটস বেশ স্টেবল থাকে। যদি আমরা গিজা প্লেটোকে সিলেক্ট করি তাহলে এখানে 13 একর জমির দাম আর লিগাল পারমিট নিয়ে 100 থেকে 120 মিলিয়ন ডলারের খরচ আসবে, অর্থাৎ ইন্ডিয়ান রুপিজে 1080 কোটি টাকা আর পাকিস্তান রুপিজে 3360 কোটি টাকা। জমি নেয়ার পর সেন্সার্সের দ্বারা জমির 200 ফুট নিচে পর্যন্ত চেক করতে হবে, যাতে ভূমিকম্পের হাত থেকে পিরামিডকে বাঁচানো যায়। এতে প্রায় 5 মিলিয়ন ডলারের খরচ আসবে। এটার পর অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানসরা জমিকে জলের চ্যানেলের সাহায্যে লেভেল করেছিল। আজকে আমরা লেজার লেভেলিং আর জিপিএস গাইডেড বুলডোজার ব্যবহার করব। পুরো 13 একরের জমিকে 1 মিলিমিটারেরও গ্যাপ ছাড়া একেবারে সমান করতে হবে। আর যেহেতু আমরা পুরানো দিনের মতো শুধুমাত্র বেডরকের উপরে ভরসা করতে পারি না, তাই আমাদের একটা ভীষণই মজবুত কংক্রিট ম্যাটও বসাতে হবে। এটা বানাতে লক্ষ টন কংক্রিট আর স্টিলের প্রয়োজন হবে। তবে গিয়ে তৈরি হবে একটা এমন ফাউন্ডেশন যেটা 4500 বছর ধরে আমাদের পিরামিডের ওজনকে ধরে রাখতে পারবে। যদি 4 মিটার মোটা কংক্রিটের ফাউন্ডেশন বানানো হয় তাহলে এতে 5 লক্ষ টন কংক্রিট ব্যবহার হবে। যতটা কংক্রিট এখানে শুধুমাত্র ফাউন্ডেশনে ব্যবহার হবে ততটা তো পুরো মেগা প্রজেক্টে ব্যবহার হয়, অর্থাৎ 10 থেকে 15 লক্ষ সিমেন্টের বস্তা, কয়েকশো কংক্রিট মিক্সচার ট্রাক আর হাজার হাজার মানুষের ম্যান পাওয়ার। রাফ এস্টিমেটের হিসাব অনুযায়ী শুধুমাত্র ফাউন্ডেশনেই প্রায় 400 মিলিয়ন ডলারের খরচ আসবে। জমির দাম 100 মিলিয়ন ডলার, লেভেলিং আর স্ক্যান্সের জন্য 50 মিলিয়ন, আর ফাউন্ডেশন বানাতে প্রায় 400 মিলিয়ন ডলার। অর্থাৎ এখনও পিরামিডের একটাও পাথর লাগানো হয়নি আর খরচ 550 মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে গেছে। এখনও পর্যন্ত আমরা যা কিছু করলাম এতে কমসে কম 3 বছরের সময় লাগবে, কিন্তু আসল সমস্যাটা তো এবারে শুরু হবে। 23 লাখ পাথর, আর সেটাও এসইউভির মতো বড়। ওগুলোকে কোথা থেকে আনা হবে? এমন কোন মেশিন আছে যেটা 60 লক্ষ টনের ওজনকে উঠিয়ে 147 মিটার উঁচুতে নিয়ে যাবে? জমি তৈরি আছে, বুনিয়াদও তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটা এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি যেটার উত্তর বড় বড় ইঞ্জিনিয়ারদের কাছেও নেই, যে 23 লক্ষ পাথরের বক্সকে রেক্ট্যাঙ্গুলার শেপে কিভাবে কাটা যাবে। আজকের দিনে একটা ফ্যাক্টরি ঠিক এরকম পাথর কেটে সাপ্লাই দিতে শুরু করলে সেটা ম্যাক্সিমাম একদিনে 100টি বড় পাথর দিতে পারবে, কিন্তু এই স্পিডে কাজ করলে 23 লক্ষ পাথর জোগাড় করতে 63 বছর কেটে যাবে। আর যদি আমাদের এই কাজটা শুধুমাত্র 5 বছরে কমপ্লিট করতে হয় তাহলে আজকের দিনে ডায়মন্ড ওয়্যার সয়ের মতো 250টি মেশিন একসাথে চালাতে হবে, সেটাও পৃথিবীর বিভিন্ন প্রান্তে নয়, বরং সোজা স্টোন কোয়ারির মধ্যে। এভাবে কাজ চললে একদিনে 1260টি ব্লকসের সাপ্লাই পাওয়া যাবে। এই এক একটা মেশিনের দাম 4 লক্ষ ডলার। তাহলে আমাদের শুধুমাত্র কাটিং ইনফ্রাস্ট্রাকচারের উপর 100 মিলিয়ন ডলারের খরচ করতে হবে। তবে গিয়ে আমরা 5 বছরে অতগুলো পাথর কাটতে পারবো। না হলে 63 বছর তো ছাড়ুন, কয়েক শতাব্দী লেগে যাবে। ওই সময় এই পাথরগুলোকে ছেনি হাতুড়ি দিয়ে কাটতে কতটা সময় আর ম্যান পাওয়ার লেগেছিল সেটার অনুমান এবারে আপনি সহজেই করতে পারবেন। পিরামিডকে বানানোর জন্য শুধুমাত্র লাইমস্টোনই নয়, বরং ভিতরের কিংস চেম্বারকে বানানোর জন্য গ্রানাইটও ব্যবহার করা হয়েছিল। আর এই 2 রকমের পাথরের দাম আজকের দিনে অনেকটাই বেশি। হাইড্রেটেড লাইমস্টোন $120 পার টন, অপরদিকে গ্রানাইটের রেট $250 পার টন। তো পাথরের টোটাল দাম $1 বিলিয়ন আশেপাশে হয়ে যাবে। পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে বানাতে খরচ হয়েছিল $1.5 বিলিয়ন। কাটিং ইনফ্রাস্ট্রাকচারে 100 মিলিয়ন আর পাথরের দাম $1 বিলিয়ন। এই মেশিনগুলোকে চালানোর জন্য 5 বছরে যা ইলেকট্রিসিটির প্রয়োজন হবে সেটার ব্যাপারেও কিছু ভয়ানক ফিগার শুনে নিন। ডায়মন্ড ওয়্যার সহ কোনো সাধারণ মেশিন নয়। এই ভারী মেশিন এত বড় ব্লকসকে টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে। একটা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড শ চালাতে 80 কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয়, অর্থাৎ 250টি মেশিনের 20,000 কিলোওয়াট অথবা 20 মেগাওয়াট, আর সেটাও 1 ঘন্টাতে। 5 বছরে ব্যবহৃত বিদ্যুৎ ততটাই হবে যতটা পুরো ইটালির মানুষ একদিনে ব্যবহার করে থাকে। যদি 5 বছর ধরে এই কাজ চলতে থাকে তাহলে ইলেকট্রিসিটি বিলও আকাশ ছুঁয়ে যাবে। $155 মিলিয়ন, আর সেটাও ট্যাক্স ছাড়া। এবারে আসছি এই পাথরগুলোর ট্রান্সপোর্টে। ধরুন এই পাথর সেখান থেকেই কাটা হচ্ছে যেখান থেকে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানসরা নিয়ে এসেছিল, গিজা থেকে 900 কিলোমিটার দূরে আসওয়ানে মজুদ স্টোন কোয়ারি থেকে। যদি পিরামিডকে দ্বিতীয়বার বানানো হয়
তাহলে এটা মানুষের করা সবথেকে বড় ট্রান্সপোর্ট অপারেশন হবে। একটা স্ট্যান্ডার্ড হেভি ডিউটি ট্রাক 30 টনের ওজন ওঠাতে পারে, তাহলে 60 লক্ষ টন পাথর ট্রান্সপোর্ট করার জন্য 2,40,000 ট্রাক লাগবে। রাফ ক্যালকুলেশন করলে শুধুমাত্র ট্রান্সপোর্ট অপারেশনেই $200 মিলিয়ন খরচ আসবে, আর এতে রোড ট্যাক্স ধরা হয়নি। এখনও পর্যন্ত টোটাল খরচ হিসাব করলে সেটা $2 বিলিয়ন ক্রস করে গেছে। 18,000 কোটি ইন্ডিয়ান রুপিস, অপরদিকে 56,000 কোটি পাকিস্তানি রুপিস। এখনও কনস্ট্রাকশন শুরুই হয়নি, এদিকে খরচ $2 বিলিয়ন ক্রস করে গেছে। এখন পাথর কাটা হচ্ছে আর প্রতি 10 মিনিটে একটা ট্রাক কনস্ট্রাকশন সাইটে পৌঁছাচ্ছে। এখন আমরা এই প্রজেক্টের সবথেকে ভয়ানক আর মুশকিল অংশটিতে দাখিল হয়ে গেছি, পাথরের বাছাইকরণ। সমস্যাটা এটা যে এই পাথরগুলোকে একের পর এক রেখে 147 মিটার উঁচু পিরামিড কিভাবে দাঁড় করানো যাবে। পিরামিডে ব্যবহৃত পাথরগুলোর ওজন 2 টন থেকে 60 টন, আর কিংস চেম্বারে লাগানো গ্রানাইটের ব্লক তো 80 টন ওজনের। সারা বিশ্বে এমন কোনো ক্রেনই নেই যেটার বাহু 230 মিটারের হবে আর সেটা 80 টনের ওজন ওঠাতে পারবে, কারণ ক্রেনের বাহু যত লম্বা হবে ফিজিক্সের নিয়মানুসারে তার ওজন ওঠানোর ক্যাপাসিটি ততটাই কমে যাবে। এটার জন্য ক্রেনের পুরো একটা নেটওয়ার্ক লাগাতে হবে। আমাদের রোল K10,000-এর মতো ম্যাসিভ টাওয়ার ক্রেনস দরকার, যেটা পৃথিবীর সবথেকে উঁচু ক্রেন। এটাকে এমনই স্ট্রাকচারে বানানো হয়েছে যাতে এটা সবথেকে বেশি ওজন ওঠাতে পারে। কিন্তু এই ক্রেনগুলোর একটা লিমিট রয়েছে। যত ক্রেনের উচ্চতা বাড়বে এই ক্রেনকে বারবার ডিসঅ্যাসেম্বল করে উঁচু করতে হবে। পিরামিডের ব্লকসগুলোকে মিলিমিটার অ্যাকুরেসির সাথে একে অপরের সাথে জোড়া হয়েছিল, এতটাই অ্যাকুরেসি যে ওগুলোর মাঝে ক্রেডিট কার্ডও ঢোকানো যাবে না। এই সমস্ত কামাল ওই সময়কার পাথর কাটার লোকেদের আর সেই সমস্ত শ্রমিকদের যারা নিজেদের জীবন বাজি রেখে এই পিরামিডের নির্মাণ করেছিল। এমনকি ক্রেনের সাহায্যে কিংস চেম্বারের উপরে 80 টনের গ্রানাইট ব্লককে লাগানোটাও মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। 10টি এমন স্পেশালাইজড ক্রেনের ভাড়া আর ওগুলোর 5 বছরের মেনটেন্যান্সে মিনিমাম $300 মিলিয়ন খরচ আসবে। এখনও পর্যন্ত আমরা ইঞ্জিনিয়ার আর ওয়ার্কারদের খরচকে সামিলই করিনি। এস্টিমেট অনুসারে পিরামিড বানাতে কমসে কম 3000 ওয়ার্কার একসাথে কাজ করবে। তাদের 5 বছরের স্যালারি, সেফটি ইন্স্যুরেন্স আর খাবার দাবারের খরচ অনুমান করলে সেটা $400 মিলিয়ন হয়ে থাকে। পুরো 8 বছর পর আমাদের পিরামিড প্রায় কমপ্লিট হয়ে এসেছে, ঠিক তেমনই দেখতে যেমনটা আজকে দেখতে লাগে। কিন্তু আপনি কি জানেন যে আসলে পিরামিড এরকম দেখাতো না? ওই সময় পিরামিডের উপর টুরা লাইমস্টোনের একটা কেসিং লাগানো হয়েছিল। এক্সপার্টদের মতে এই কেসিংয়ের জন্য এটা দূর থেকেই জ্বলজ্বল করত। পিরামিডের 4টি সাইডকে কভার করার জন্য আমাদের কমপক্ষে 1,15,000টি সাদা লাইমস্টোন ব্লকস লাগবে। এই পাথরগুলোকে এমনভাবে কাটতে আর লাগাতে হয় যাতে পিরামিডের সারফেস একেবারে স্মুথ আর ফ্ল্যাট দেখায়। হাজার হাজার বছর আগে যখন সূর্যোদয় হতো তখন মরুভূমিতে এই পিরামিড কয়েক মাইল দূর থেকেই জ্বলজ্বল করতে দেখা যেত, আর রাতের অন্ধকারেও এটা একটা সাদা আলোর মতো দেখাতো। এইসব কামাল টুরা লাইমস্টোনের ছিল, যেটার আজকের দিনে দাম $250 মিলিয়ন। তাহলে আপনি কি এবার টোটাল কস্ট শুনতে চাইবেন? $2.95 বিলিয়ন, প্রায় 26,000 কোটি ইন্ডিয়ান রুপিস, অপরদিকে 82,000 কোটি পাকিস্তানি রুপিস। আর এটাও সত্যি যে এর মধ্যে অনেক খরচ অ্যাডই করা হয়নি, যেমন ট্রান্সপোর্ট চলাকালীন রোড ট্যাক্স, ইলেকট্রিসিটি ডিউটি। 20 মেগাওয়াট ইলেকট্রিসিটি বানানোর জন্য একটা আলাদা পাওয়ার প্ল্যান্ট দরকার, সেটাও আমরা অ্যাড করিনি। পিরামিড বানানোর এই থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে মনে একটা প্রশ্ন আসে, যে কাজ আজকের দিনে করা এতটা মুশকিল সেটা 4,500 বছর আগে কিভাবে করা হয়েছিল। আর আরও একটা প্রশ্ন মনে আসে যে আজকের দিনে একটাও পিরামিড বানানো সম্ভব কিনা। তো এটার উত্তর আজকের দিনেও নাই রয়েছে। $3 বিলিয়ন পাম জুমেরার মতো আইল্যান্ড বানানো হয়েছিল। ইউএসএতে মজুদ পৃথিবীর সবথেকে দামি সোফি স্টেডিয়ামও অলমোস্ট $3 বিলিয়ন বানানো হয়েছিল। আর কাতারের সবথেকে বড় ন্যাচারাল গ্যাস প্রসেসিং প্ল্যান্ট বানাতেও অতটাই খরচ হয়েছিল। তো আজকের এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে প্রায় $3 বিলিয়ন একটা এমন প্রজেক্টে খরচ করা যেটার কোনো আউটপুটও নেই, সেটা সত্যিই অর্থহীন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।